বলবে এটা দীঘা, কেউ বলবে জোরে 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 জোরে। ফরগেট অ্যাবাউট এভরিথিং, তুমি জাস্ট আমাকে এক লাইনে বলো যখন বন্ধুরা মিলে দীঘা আসে ঠিক কতটা মজা হয়। আর গাইস তোমাদের হয়তো মনে হতেই পারে যে আমরা কারা কারা এসেছি। দেখো গোটা টিম নিয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দেন একটু প্ল্যান আছে উদয়পুরের ওই জায়গাটায় যাবো। একটা সময় নাকি এরকম ছিল উদয়পুর বিচকে আমি তালসারি বলে ফেলতাম। এবার বল দীঘা কেমন লাগছে? খুব ভালো, খুব এনজয় করছি, ভীষণ ভাবে এনজয় করছি আমরা। এনজয় কালকের থেকে খুব এনজয় করেছি, আরো করবো। এখন যাচ্ছি আমরা হচ্ছে একটু রেস্ট দিয়ে বল ভাই কি হয়েছে ভাই? ঘুম কাটি নিয়ে খুব সুন্দর এনজয় হচ্ছে। আমরা এখন খাবো লাচ্ছু বড়া, লাচ্চা পরোটা। ভালো, জিমটা করিনি তো তাই 10খানা ডিম পরোটা আর হচ্ছে কালকে নাকি তুই অসুস্থ হয়ে পড়েছিলি, টিমটা ঠিক আছে? একদম সেরা ছিল। এই যে টাকাওয়ালা পয়সাওয়ালা মানে ভাই আমি জাস্ট দেখতে চাই, একবার দেখ একবার দেখ। প্রচুর পয়সা প্রচুর। এ ভাই এনে তোদের এটা বহু প্রতীক্ষার পরে কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে, আর আমাদের ব্রেকফাস্টে রয়েছে লাচ্চা পরোটা। 1 ঘন্টা খাবারের জন্য ওয়েট করে আধ ঘন্টার মধ্যে সেটা খেয়ে আবার 1 ঘন্টা টাকা পয়সা হিসাব করার পরে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, কারণ আমি তো এটা চেঞ্জ করবো। হাতগুলো ভাই জ্বলে যাচ্ছে পুরো। ফুল টি শার্ট ফিশার্ট চেঞ্জ করে চলে এসেছি। এখন আমরা যাবো হলো উদয়পুর বিচে, আর এইদিকে সবাই চলে এসছে। রাতে প্যান পরে ভুলাতে মনে আসছি। হ্যাঁ রে হ্যাঁ, এই বাচ্চি ছেড়ে দেবো। দেখো প্রতি বছর এরকম একটা জিনিস হয়েছে যে আমরা দীঘা আসলে উদয়পুর বিচে যাবোই। এখন আমি জানি না আমার বন্ধুরা কি প্ল্যান করছে। বুঝলা তোদের জন্য ভিআইপি গাড়ি ভাই। এ ভাই আস্তে আস্তে একচোট ঝামেলা হয়ে গেল, ঠিক আছে? আমাদের বন্ধুদের মধ্যে ভাই মিনিটে মিনিটে একটা কোনো না কোনো বিষয় নিয়ে তর্ক হবে, ঠিক আছে? আর মূল তর্কে থাকে হলো এই যে উইনার। কাকু যখন হলো সেই 42 ডিগ্রি পড়েছিল তখন কি এত লোকই আসতো? হ্যাঁ ফাইনালি আমরা উদয়পুরে চলে এসেছি। জলে পাটা ভিজাতে পারবো তো? বাপরে বাপ, এখানে ভিড়টা জাস্ট একবার দেখো ভাই, কি ভিড় এটা? মেলা বসেছে তো। এ ভাই আমাদের এরা অলরেডি নেমে গেছে। ভাই আমি নামতাম, টাটা ভাই। আমাদের বাকিরা এইখানটা রয়েছে, ওরা কিন্তু ওইদিকে চলে গেছে। ফোন জলে চুবিয়েছিলাম বলে প্রবলেম হয়েছে, আমার জলের এখানেই নিয়ে চলে এসেছি ভাই। ভাই এরা তো পুরো ফুল মস্তিতে রয়েছে, ঠিক আছে? আমি এখন আবার ফোনটা চেঞ্জ করে নিলাম, মন্টুকে আবার ফোনটা দিয়ে দিয়েছি। গাইস এই দিকের ভিউটা জাস্ট একবার দেখো, ওই দিকটা জল ছিল আর এই দিকটা ফাঁকা ফাঁকা রয়েছে, বসার জায়গা রয়েছে। আমি জানি না কি রিল বানাবে, ওই দিকে ওরা যাচ্ছে। দীঘাতে যতবারই আসে না কেন এই জায়গার ফিলটা না সবসময় সেমই থাকে, আর যখন তোমার সঙ্গে তোমার বন্ধুরা থাকে। বল কেমন মজা হচ্ছে? কি ভাই নাটক মারছিস কেন? হে গাইস তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস। লেটস স্টার্ট উইথ দিকি। কি এনার্জি ভাই এদের, কি বলছিস? দীপু এরকম করছে না কাকা, এই তো এই জায়গায় দাঁড়িয়ে মেয়েটা এরকম করছে, মেয়েটার দিকে এরকম করছে। তো গাইস আজকে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের সম্পর্কে বলবো যেটার নাম হলো 1xBet, যেটা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার, যেখানে ক্রিকেট ফুটবল টেনিস ম্যাচের ম্যাচ দেখে তার উপরে প্রেডিকশন করে আপনারা ইজিলি পয়সা কামাতে পারবেন। এছাড়াও কিন্তু এয়ারফোন ল্যাপটপ আইফোন জিততে পারবেন। ম্যাচের স্কোরের উপরে প্রেডিকশন করে কিন্তু তোমরা এখান থেকে প্রাইজ জিততে পারো। আর রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রোমো কোড ইউজ করো তাহলে প্রথম ডিপোজিটে তোমরা পেয়ে যাবে 66,000 টাকা পর্যন্ত বোনাস। দেখো তোমার জেতা টাকাটা উইথড্র করা এখানে একদম সোজা। পেটিএম, ব্যাংক, পেপাল, ক্রিপ্টো এখান থেকেও কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। এখানে আপনারা পাবেন 24/7 কাস্টমার সাপোর্ট। তো আর দেরি কিসের? ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে রেজিস্টার করুন আর প্রেডিকশন করুন আর পয়সা কামান। আমার প্রোমো কোড ইউজ করতে একদম ভুলো না। প্লে গেম এন্ড উইন ক্যাশ প্রাইজ। গাইস এখন একটা হেভি ক্রেজি জিনিস করব, যেটা আজ থেকে প্রায় 2 বছর আগে আমার সঙ্গে করেছিল। লেটস গো। কেমন লাগলো? ভয় পেয়ে গেছিলি নাকি? ভয় পাচ্ছিলাম নাটক। কালকে তুই কিন্তু অনেক বড় মিস করেছিস। কালকে কিন্তু আমরা স্নান করেছি কিন্তু ও স্নান করতে আসেনি।
চশমায় বায়োস্কোপের মতো করে আমি আজকে সাজিয়েছি। আমার বন্ধুরা কোথাও গেলে মোটামুটি এত কাউতালি হয়। এখন আমরা এখানে 10 মিনিটের জন্য এসেছিলাম, 1 ঘন্টা কাটিয়ে যাচ্ছি ওই দিকটা। দেখো আমার বন্ধুরা যেখানে থাকে খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। এখন কি চলেছে দেখো, পেয়ারা, এখানে আম, শসা, তরমুজ, গাইস এইখানে যা ভিউ হচ্ছে, আমরা উদয়পুরে এই প্রথমবার এইরকম একটা ভিউ দেখছি। জাস্ট দেখো ভাই, ঝড় উঠে গেছে লিটারালি। এইরকম সিন ভাই, এই ধরে 3 থেকে 4 বার দীঘা আসলাম। কি হচ্ছে ঝামেলা করো না। তো যারা স্নান করছিল মোটামুটি উঠে আসছে, প্রায় যা তাবু ছিল সব পেয়ে তুলে নিচ্ছে। ভালো লাগছে বল, দারুন ভাই ওয়েদারটা যা লাগছে না। কিন্তু একটা জিনিস কি, যারা এখানে বিজনেস করছিল তাদেরকে উঠে যেতে হবে। গান শোনাবো বলে তোমায় পৃথিবীটাকে রঙিন চশমায় বায়োস্কোপের মতো করে আমি আজকে সাজিয়েছি। গাইস কেমন মজা হলো তোমরা জাস্ট বলো। 2 থেকে 3 ঘন্টার মতো রয়েছি, আর ওয়েদারটা চেঞ্জ হওয়ার পরে এত সুন্দর লাগছে না। 5 মিনিটের মতো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট একবার দেখো, কেউ বলবে এটা দীঘা, কেউ বলবে তো ভাই কি হলো, কন্ট্রোভার্সি করছে তোর সাথে। কি বলছে বেশি জোরে জোরে কত দীঘা আমরিশ, এই যেরকম জোরে ব্যাস আরো জোরে। কিছুটা তুমি বদলে যাও, কিছুটা আমি বদলে যাই, শুরু করি চলো নতুন এক জীবন। তোদের বডি ম্যাসাজ করা হচ্ছে না নাকি? 30 মিনিট ধরে আমি দেখছি এখানেই বসে রয়েছে। এই যেখানে একটা টেন্টে কিন্তু সাউন্ড সিস্টেম ছিল, এত চিল্লেছি এত গান করেছি না, গলা বসে গেছে। গাইস এখানে কি একটা ঝামেলা হয়ে গেছে, কি হয়েছে আমি জানি না ঠিক। পুলিশ চলে এসছে। দেখো এখানে আসার পরে টুরিস্টদের সঙ্গে না একটা ফুল স্ক্যাম হয় জানো তো কি, যেটার জন্য এরকম পুলিশ চলে আসে। সেটা হলো একরকম প্রাইস বলে আর একটা রকম প্রাইস বলে, সেই জন্য এদের সঙ্গে হয়তো কোনো একটা ঝামেলা বেঁধে গেছে, সেই জন্য পুলিশ চলে এসছে। আমরা কোনো ঝামেলার মধ্যে যাবো না, আমার বন্ধুরা ফুল বিন্দাস। ওই দেখো এইবার দীঘাতে কিন্তু সব থেকে বেস্ট মজা হচ্ছে, হ্যাঁ কি না? দীঘাতে এবার বেস্ট মজা হচ্ছে ভাই, হ্যাঁ কি না? চলো এবার জুতো টুতো নিয়ে আসি আমরা ওখান থেকে। আমরা এত টাকার মাছ খেয়েছি, আমরা কিন্তু একবেলা যদি মাছের ব্যবসা করি কতটা লাভ হবে ভাব। আরে ভাই এবার অন্তত বাড়ি চল, কি হচ্ছে সব? এই পাথর আছে। আমরা ঝামেলা করছি না, নিজেদের মতো করছি ভাই। গাইস এখানে কিন্তু বহু লোকের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, কিন্তু ভিডিও করতে পারিনি। আরে থ্যাংক ইউ ভাই, কবে এসো? চলো ভালো করে মজা করো, টাটা। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার ফোনটা যে অবস্থা ছিল, আমি ব্লগটা বানানোর মতো মুহূর্তে ছিলাম না, মানে মেন্টালি ওই রকম ভাবে ছিলাম না। ওর ফোনটা দিয়ে গোটা ব্লগটা শুট হয়েছে। ভাইদেরা থ্যাংক ইউ কি বলবো ভাই, আই লাভ ইউ ব্রো। সবাই ক্যামেরা ধরছে আজকে, সবাই ক্যামেরাম্যান। এই দেখো গাইস, চলো গাইস সবাই স্নান করে এসে এতটা ক্লান্ত যে বাইরে কেউ আর খেতে যেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলের রেস্টুরেন্টেই আমরা খাবো। গাইস ঘুরিতে এখন বাজে 4:53। একবার উদয়পুর বিচে স্নান করলাম, আবার এসে আমরা নিউ দিঘাতে স্নান করলাম, দেন এখন আমরা এসে খেতে। আপাতত তো আমাদের ভাত চলে এসেছে, এটা আলু পোস্ত আছে, এটাও একটা মিক্সড আছে আর ডাল আছে। এনি দেন কথা হচ্ছে। এই মুহূর্তে রয়েছে ওল্ড দীঘাতে, আর বেশ টিম নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর এই বৃষ্টির মধ্যে লোকগুলো দেখতে পাচ্ছি, দিকে দেখো বৃষ্টির মধ্যেও ভাই মানুষগুলো কত ঘোরার শখ। ওটা এক কিলো দিয়ে দাও। গাইস দেখো যা বৃষ্টি পড়ছে, বাকিরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। এখান থেকে তো হালকা পাতলা মিষ্টি নেবো, কারণ বাড়ির লোক মিষ্টি খেতে খুব পছন্দ করে। যাই হোক আমার কেনার মধ্যে শুধু মিষ্টিটাই কেনা ছিল, কারণ বাড়ির লোক কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে। এদিকে দীপু নিয়েছে, ভাই নিয়েছে কাজু বরফি কাকিমার জন্য। কমেডি করছিস কেন ভাই? কি বলবি? হ্যাঁ ভাই
গার্লফ্রেন্ড থাকলে না নিতাম এসব, বউ নেই বলে এগুলো নেওয়া যাবে না। তুই নিবি তো? এসে এরকম একটা শপে আসলাম। কি ভাই, কোথায় নিয়ে এসছিস আমাকে? কোথায়? মানে এত দায়িত্ব একটা অল্প বয়সে হয় একটু মাঝে মাঝে, তাই তো? আমাদের নেই, আমরা বিন্দাস আছি। ভাই ঘেমে গেছে, চেন নেওয়ার কথা কেন বলছিস? চেনটা নিতে বল, ভালো লাগবে কিন্তু। চলো ফাইনালি সবার শপিং ডান, ঠিক আছে। ভাই তো আজকে 1000 টাকার অন্তত শপিং তো করেছি না, এই শুধু এইটুকানিকের মধ্যে গাইস 500-550 টাকা তো আছে। এরপর তো একটা মাছের দোকানে গেছিলাম, যেটা দেখার পরে আমার আর মনেই হচ্ছিল না যে ভাই আবার ট্রাই করি। চলো আমরা এই গাড়িটা নিলাম, ঠিক আছে, আর ওর জন্য একটা ছোট গাড়ি, ঠিক আছে। তো বাড়িতে এসে ভাইপোকে যখন গাড়িটা দিয়েছিলাম না, ও প্রচন্ড খুশি হয়েছিল, মানে ওটা নিয়ে রীতিমতো স্নান করতেও যায়। আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করুন। আমরা 1 মিলিয়নের খুব কাছাকাছি রয়েছি। তো টাটা।